আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা জানতে চলেছি যে আল্লাহ আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলেন এবং শয়তান কেন আদম আলাইহিস সালামকে সিজদা করল না। বিস্তারিত শোনার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন তার কাহিনী পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত আছে। নিচে সংক্ষেপে তা বর্ণনা করা হলো। 1. মাটি থেকে সৃষ্টি। আল্লাহ প্রথম মানব আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর তাকে রক্তপিণ্ডে পরিণত করেছেন, এরপর তার চেহারা তৈরি করেছেন, এরপর তাকে রূহ দিয়েছেন। সূরা হিজর 26-29। 2. আল্লাহর হুকুমের রূহ দেওয়া। আল্লাহ আদমকে তৈরি করার পর তাকে রূহ দিয়েছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, এবং আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। সূরা 7-72। 3. ফেরেশতাদের সিজদা করার হুকুম। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদের আদমকে সিজদা করার নির্দেশ দেন। সবাই সিজদা করলেও ইবলিস শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করে। এই কারণে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সূরা বাকারা 34। 4. তারা চিহ্ন আদম ও হাওয়া আলাইহিস সালাম। পরে আল্লাহ আদমের জন্য একজন সঙ্গী সৃষ্টি করেন, যিনি হাওয়া আলাইহিস সালাম। তারা দুজনই জান্নাতে বসবাস করতেন। সূরা আরাফ 19-20। 5. তারা চিহ্ন নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আল্লাহ তাদেরকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই গাছের ফল খান, যার ফলে তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সূরা আরাফ 20-22। 6. তারা চিহ্ন পৃথিবীতে প্রেরণ। আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন এবং এখানে তাদের বসবাস করতে নির্দেশ দেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং তাদের জন্য নির্দেশনা দেন কিভাবে পৃথিবীতে জীবন যাপন করতে হবে। সূরা বাকারা 37-38। এইভাবে আল্লাহ আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন এবং তাকে ও তার স্ত্রী হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালাম কে কিভাবে সৃষ্টি করেছেন তার কাহিনী পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত আছে। নিচে সংক্ষেপে তা বর্ণনা করা হলো। 1. তারা চিহ্ন মাটি থেকে সৃষ্টি। আল্লাহ প্রথম মানব আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর তাকে রক্তপিণ্ডে পরিণত করেছেন, এরপর তার চেহারা তৈরি করেছেন, এরপর তাকে রূহ দিয়েছেন। সূরা হিজর 26-29। 2. আল্লাহর হুকুমের রূহ দেওয়া। আল্লাহ আদমকে তৈরি করার পর তাকে রূহ দিয়েছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, এবং আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। সূরা 7-72। 3. ফেরেশতাদের সিজদা করার হুকুম। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদের আদমকে সিজদা করার নির্দেশ দেন। সবাই সিজদা করলেও ইবলিস শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করে। এই কারণে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সূরা বাকারা 34। 4. হাওয়া আলাইহিস সালাম। পরে আল্লাহ আদমের জন্য একজন সঙ্গী সৃষ্টি করেন, যিনি হাওয়া আলাইহিস সালাম। তারা দুজনই জান্নাতে বসবাস করতেন। সূরা আরাফ 19-20। 5. তো গাছের ফল খাওয়া। আল্লাহ তাদেরকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই গাছের ফল খান, যার ফলে তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সূরা আরাফ 20-22। 6. পৃথিবীতে প্রেরণ। আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন এবং এখানে তাদের বসবাস করতে নির্দেশ দেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং তাদের জন্য নির্দেশনা দেন কিভাবে পৃথিবীতে জীবন যাপন করতে হবে। সূরা বাকারা 37-38। এইভাবে আল্লাহ আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন এবং তাকে ও তার স্ত্রী হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন।